আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো কম্পিউটার নেটওয়ার্কিং বেসিক ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে ব্রিজ যে ডিভাইস আছে এই ব্রিজ সম্পর্কে বিস্তারিত আমরা খুঁটিনাটি জানার চেষ্টা করব। ওকে, সো ব্রিজ বলতে আমরা ইন জেনারেল টার্মসে কী বুঝি? ব্রিজ হচ্ছে এমন একটা জিনিস, ধরে নিচ্ছে আমার এখানে একটা নদী আছে, হ্যাঁ। সো এই নদীর এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, ঠিক আছে। সো এই দুইটা রাস্তাকে একসাথে সংযোগ করার জন্য একটা স্টিল বা কংক্রিটের যে স্থাপনা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে। সো দুইটা অংশকে যুক্ত করার জন্য ব্রিজটা ব্যবহার করা হচ্ছে। ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্রিজটা হচ্ছে এমন একটা কী জিনিস যে মাল্টিপল ল্যান নেটওয়ার্ক সেগমেন্টকে কানেক্ট করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্রিজ। সো মাল্টিপল ল্যান সেগমেন্টটা কীরকম? ধরে নিচ্ছে আমার এখানে একটা ল্যান নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তারা হচ্ছে হাবের মাধ্যমে কানেক্টেড। সো আমরা যেহেতু গত ভিডিওতে হাব নিয়ে আলোচনা করছি, সো আমি এখানে হাবটা ইউজ করলাম। সো এখানে একটা ল্যান নেটওয়ার্ক, ফাইন। সো আমার আরেকটা ল্যান নেটওয়ার্ক আছে এখানে, তারা হচ্ছে হাবের মাধ্যমে কানেক্টেড। ওকে, সো দুইটা ল্যান নেটওয়ার্কের অংশ, আলাদা আলাদা অংশকে একসাথে যুক্ত করার জন্য আমরা এখানে একটা ডিভাইস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ব্রিজ। ওকে, সো এই ব্রিজ হচ্ছে ওএসআই মডেলের, আমরা কি জানি ওএসআই মডেলের লেয়ার 2 ডিভাইস, অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, ঠিক আছে। এবং ওই লেয়ার 2তে কিন্তু ডাটার ফরম্যাট থাকে হচ্ছে ফ্রেম, এবং লেয়ার 2তে হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। এবং এই ব্রিজ তাহলে কি হয়? ব্রিজও কিন্তু তাহলে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। সো এই ব্রিজের নর্মালি পোর্ট সংখ্যা কত থাকে? এখানে ব্রিজের মাল্টিপল পোর্ট সংখ্যারও ব্রিজ আছে, বাট ইন জেনারেল কমনলি হচ্ছে যে ব্রিজের পোর্ট সংখ্যা থাকে 2টা, ঠিক আছে, ফাইন। সো আমরা দেখি এই একটা নেটওয়ার্কের মধ্যে ব্রিজটা কিভাবে কাজ করে, ঠিক আছে। সো ব্রিজের কাজ করার ধরন যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, ব্রিজ হচ্ছে তার কাজ করার জন্য তার নিজের মধ্যে একটা টেবিল মেনটেন করে। সো এই টেবিলটাকে বলা হয় ক্যাম টেবিল। ফুল ফর্ম হচ্ছে কি? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, ঠিক আছে। ওকে, সো ক্যাম টেবিলটা দেখতে কীরকম হয়? নর্মালি ক্যাম টেবিল হচ্ছে এরকম। সো এই ক্যাম টেবিলের মধ্যে দুইটা ইনফরমেশন থাকে, দুইটা কলামের মধ্যে একটা কলামে থাকে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর একটা কলামের মধ্যে থাকে পোর্ট নাম্বার। কারণ আমরা জানি কি ব্রিজ হচ্ছে লেয়ার 2 ডিভাইস, আর লেয়ার 2তে হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করা হয়, ফাইন। ওকে, সো ব্রিজ কমিউনিকেশন করার জন্য এই ক্যাম টেবিলটা ব্যবহার করে থাকে, ফাইন। সো এখন নতুন যখন একটা নেটওয়ার্ক সেট আপ করা হয়, তখন ব্রিজের ক্যাম টেবিলটা কিন্তু ফাঁকা থাকে, এখানে কোনো ইনফরমেশন থাকে না। ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কম্পিউটার এ, এটা হচ্ছে কম্পিউটার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তারা একে অপরের মধ্যে কমিউনিকেশন করবে। সো কম্পিউটার এ কী করবে? কম্পিউটার বি এর কাছে একটা ডাটা পাঠাবে, ঠিক আছে। সো আমরা জানি কি একটা ডাটার মধ্যে সোর্স, আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস থাকে। এরপরে সে কোথায় যাবে তার ডেস্টিনেশন, আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস থাকে। সো ব্রিজ যেহেতু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, তাই আইপি অ্যাড্রেস নিয়ে আমরা এখন কথা বলবো না, সে শুধু ম্যাক অ্যাড্রেস নিয়েই কাজ করবে, ঠিক আছে। সো যখন এ কম্পিউটার বি এর কাছে ডাটা পাঠাবে, তখন কি হবে? ওই ডাটাটা ব্রিজের কাছে আসবে, ঠিক আছে। ব্রিজের কাছে যখন কম্পিউটার এ থেকে একটা ডাটা আসলো, তখন ব্রিজ কি করলো? তার কাছে একটা ডাটা আসলো দেখতেছে, এবং এই ডাটাটা কোন কম্পিউটার থেকে আসলো, তার ম্যাক অ্যাড্রেস কি, ওইটা কি করবে? তার ক্যাম টেবিলের মধ্যে চেক করবে যে তার ক্যাম টেবিলের মধ্যে ওই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারটা আছে কিনা। যদি না থাকে, তখন সে এটাকে এন্ট্রি করে নেবে। সো সে দেখলো যে কম্পিউটার এ থেকে একটা ডাটা আসছে, তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এ, এবং সে কোন পোর্টে কানেক্টেড? এটা হচ্ছে 1 নম্বর পোর্ট, এটা হচ্ছে 2 নম্বর পোর্ট। সে 1 নম্বর পোর্টে কানেক্টেড, সে পোর্ট নাম্বারটাও এখানে অ্যাসাইন করে নিল, ঠিক আছে, ফাইন। এরপরে এ কী চাচ্ছে? সে চাচ্ছে কি কম্পিউটার বি এর সাথে কমিউনিকেশন করবে। তখন সেই কম্পিউটার বি এর ম্যাক অ্যাড্রেসটা এখানে খোঁজার চেষ্টা করবে। সো এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই। সো এখন কি করবে সে? যেহেতু তার কাছে ইনফরমেশন নাই,
সে তখন এই 1 নম্বর এবং 2 নম্বর পোর্টের মধ্যে ওই ডাটাটাকে ব্রডকাস্ট করে দেবে। ব্রডকাস্ট করার ফলে কী হবে, ওই ডাটাটা সবার কাছে যাবে, সবাই এটাকে রিসিভ করবে না, সবাই রিজেক্ট করে দিবে। যার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের সাথে মিলবে সে কিন্তু এটাকে রিসিভ করবে। তাহলে বি এটাকে রিসিভ করলো, করার পরে বি যখন রিপ্লাই পাঠাবে তখন দেখলো কি যে তার কাছে একটা রিপ্লাই আসলো বি কম্পিউটার থেকে। তাহলে বি কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কি, বি কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে বি। তখন সেটাকে এন্ট্রি করে নেবে এবং সে কোন পোর্টে কানেক্টেড, তখন সে বুঝতে পারলো যে আমার বি কম্পিউটার 1 নম্বর পোর্টে কানেক্টেড। ঠিক আছে, এভাবে সে এন্ট্রি করে নিল। এরপরে কম্পিউটার এ যদি আবার ডি এর সাথে কমিউনিকেশন করতে চায় তখন কী করবে, ওই ডাটাটাকে ব্রিজের কাছে আসবে। ব্রিজ কী করবে, তার ক্যাম্প টেবিলে চেক দিবে যে বি কোথায় আছে। সো ক্যাম্প টেবিলে কোনো ইনফরমেশন নাই, তখন সে কী করবে, আবার এই 1 নম্বর এবং 2 নম্বর পোর্টের মধ্যে ডাটাটাকে ব্রডকাস্ট করে দেবে, অর্থাৎ পুরো নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। যখন ডাটা তার কাছে থাকতেছে না তখন কিন্তু সে দুইটা পোর্টের মধ্যে ব্রডকাস্ট করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। সো এইখানে ব্রডকাস্ট করে দিল 2টা পোর্টের মধ্যে। এরপরে ডি এটাকে কী করলো, রিসিভ করলো। করার পরে ডি যখন রিপ্লাই পাঠাবে তখন সে বুঝতে পারবে হ্যাঁ যে ডি নামে একটা কম্পিউটার তার কাছে আছে এবং তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডি এবং সে কোন পোর্টে কানেক্টেড, সে 2 নম্বর পোর্টে কানেক্টেড। তখন সে পোর্ট নাম্বারটা এখানে অ্যাসাইন করে নিল। এরপরে কম্পিউটার সি কাছে যদি কমিউনিকেশন আমরা করতে চাই, কম্পিউটার এ যদি চায় যে কম্পিউটার সি এর কাছে কমিউনিকেশন করবে, তখন ঠিক সেমভাবে সে কী করবে, ডাটা এখানে পাঠাবে ব্রিজের কাছে। ব্রিজ চেক করে দেখবে ক্যাম্প টেবিলের মধ্যে সি কোথায় আছে, সির ইনফরমেশন তার কাছে নাই, তখন সে 2 পোর্টে ব্রডকাস্ট করে দেবে। সি তখন রিপ্লাই পাঠাবে, তখন সির ইনফরমেশনটা সে এখানে অ্যাড করে নিল। ঠিক আছে, 2 নম্বর পোর্টে আছে, 2 নম্বর পোর্টটা অ্যাসাইন করে নিল। এরপরে এখন ক্যাম্প টেবিলে তার পুরো ইনফরমেশন অ্যাড হয়ে গেছে। এখন যদি তারা কমিউনিকেশন করতে চায় তাহলে কীভাবে করবে, এখন ধরে নিচ্ছি কম্পিউটার এ বি এর কাছে কমিউনিকেশন করবে, তখন কি করবে, একটু আগে তো আমরা দেখছিলাম যে সে 2টা পোর্টে ব্রডকাস্ট করছিল। এখন কি করবে, এখন 2টা পোর্টে আর ব্রডকাস্ট করবে না। কেন, সে কী করবে, ডাটাটা যখন তার কাছে আসবে সে দেখবে যে বি এর কাছে ডাটাটা যাবে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে বি ম্যাক অ্যাড্রেস। সো সে চেক করে দেখলো ক্যাম্প টেবিলের মধ্যে তার বি ম্যাক অ্যাড্রেস 1 নম্বর পোর্টে আছে, তখনও সে কিন্তু ব্রডকাস্টই করবে, বাট তখন সে ওই ডাটাটাকে শুধু 1 নম্বর পোর্টের মধ্যে ব্রডকাস্ট করে দেবে, কারণ সে জানে যে 1 নম্বর পোর্টের মধ্যে আমার বিটা আছে। তখন সে কিন্তু পুরো নেটওয়ার্কের মধ্যে আর ব্রডকাস্ট করতেছে না, এটা একটা সুবিধা। তখন শুধু একটা নেটওয়ার্কের মধ্যে ট্রাফিকটা জেনারেট হচ্ছে, এই নেটওয়ার্কটা কিন্তু তখন খালি থাকতেছে, ফ্রি থাকতেছে। ঠিক আছে, এটা একটা সুবিধা, ফাইন। সো এরপরে যদি কম্পিউটার ধরে নিলাম কম্পিউটার বি এবার কী করবে, ডি এর সাথে কমিউনিকেশন করবে, তখন কম্পিউটার বি এর ইনফরমেশনটা ব্রিজের কাছে আসলো। ব্রিজ চেক করে দেখবে কি যে ডি কম্পিউটার কোথায় আছে, ডি কম্পিউটার তার ক্যাম্প টেবিলের মধ্যে আছে এবং তার পোর্ট নাম্বার হচ্ছে 2 নম্বর পোর্ট। তখন সে কিন্তু ডাটাটা আবার ব্রডকাস্ট করবে, বাট 1 নম্বর পোর্টে আর করবে না, সে কিন্তু তখন শুধু 2 নম্বর পোর্টে ডাটাটা ব্রডকাস্ট করে দেবে, তখন ডি সেটাকে রিসিভ করবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু ব্রিজ হচ্ছে কমিউনিকেশানটাও করে থাকে, ফাইন। সো এইখানে আমরা একটা জিনিস বুঝলাম কি, যে সে কিন্তু কখনো কখনো ব্রডকাস্ট করতেছে, কখনো কখনো মাল্টিকাস্ট করতেছে। ঠিক আছে, কিভাবে, যখন সে 2টা পোর্টের মধ্যে পুরো নেটওয়ার্কের মধ্যে ডাটা পাঠাই দিচ্ছে তখন কিন্তু এটাকে আমরা বলতেছি ব্রডকাস্ট। বাট যখন শুধুমাত্র একটা পোর্টের মধ্যে ডাটা পাঠাচ্ছে, মানে কিছু সংখ্যক কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছে, আবার কিছু সংখ্যক কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছে না, কারণ এটা পুরাটাই তো আমাদের একটা নেটওয়ার্ক, তাই না? সো পুরো নেটওয়ার্কের মধ্যে কিছু সংখ্যকের কাছে পাঠাচ্ছে আর কিছু সংখ্যকের কাছে পাঠাচ্ছে না, তখন এটাকে আমরা বলতেছি মাল্টিকাস্ট। তাহলে এটা কখনো কখনো ব্রডকাস্ট এবং কখনো কখনো মাল্টিকাস্ট করে। এরপরে ব্রিজ কিন্তু হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। হাফ ডুপ্লেক্স মোডে কেন, যখন এ কম্পিউটার ডি এর কাছে ডাটা পাঠাবে তখন শুধুমাত্র এ এবং ডি এর ডাটা কমিউনিকেশন শেষ হওয়ার পরেই বি এবং সি কমিউনিকেশন করতে পারবে, বা অন্য যে কোনো কম্পিউটার কমিউনিকেশন করতে পারবে। তাদের কমিউনিকেশন সময় অন্য কোনো কম্পিউটার কমিউনিকেশনটা করতে পারবে না, যাতে ডাটার কলিশন না ঘটে, এই কারণে এই জিনিসটা করা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, একজনের ডাটা পাঠানো শেষ হলে অপরজন পাঠাতে পারবে, ফাইন। এরপরে কি, ব্রিজ কিন্তু কি করে, ডাটার ট্রাফিকটাকে ফিল্টার করে। হ্যাঁ, সো কীভাবে ফিল্টার করতেছে, যখন কম্পিউটার এ কম্পিউটার বি এর কাছে ডাটা পাঠাচ্ছে তখন ওই ডাটাটা সে চেক করে দেখতেছে, ফিল্টার করতেছে যে এই যে ডাটাটা আমার কাছে আসলো আমি কোন পোর্টে ব্রডকাস্ট করবো, আমি কি 2টা পোর্টে ব্রডকাস্ট করে দেবো নাকি একটা পোর্টে, সে কিন্তু ফিল্টার করে দেখতেছে যে হ্যাঁ তার 1 নম্বর পোর্টে এই ডাটাটা বি ম্যাক অ্যাড্রেস আছে, তখন সে 1 নম্বর পোর্টে দিচ্ছে আর 2 নম্বরে যাইতে দিচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে, একটা ডাটা ট্রাফিকের ফিল্টারিং হচ্ছে। ঠিক আছে, ফাইন।
এরপরে এখানে আরেকটা সুবিধা আছে কলিশনের ক্ষেত্রে। কলিশনের ক্ষেত্রে কি সুবিধা, যখন ব্রিজের মধ্যে কোনো কলিশন ঘটে, আমরা জানি কি হাবের মধ্যে যখন কলিশন ঘটতো পুরো নেটওয়ার্কের মধ্যে কলিশন ছড়াই দিত, কারণ এটা একটা সিঙ্গেল কলিশন ডোমেন ডিভাইস, একটা কলিশন ঘটলে কলিশনটাকে সে ব্রডকাস্ট করে দেয়। বাট ব্রিজের মধ্যে যদি কলিশন ঘটে, কলিশন কিন্তু সে ব্রডকাস্ট করে দেয় না, যেই পোর্টের মধ্যে কলিশন ঘটবে সেই পোর্টের মধ্যে কলিশনটা রেখে দেয়। যেমন কলিশন ঘটলে কি ঘটে, আমরা আগের ভিডিওতে জানছি যে কলিশন ঘটলে, যখন একটা কলিশন ঘটে, ডাটা সংঘর্ষ ঘটে, তখন ওই ডাটার ফরম্যাটটা কি থাকে, কলিশনের ফরম্যাটটা হচ্ছে একটা ওভার ভোল্টেজ সিগনাল। সো একটা কলিশন যদি এখানে ঘটে এবং কলিশনটা এখানে আসতে যাচ্ছে, ব্রিজের কাছে চলে আসলো, এখন সে কলিশনটা কিন্তু কি করবে, এটা কি ব্রডকাস্ট করে দিবে না আটকায় রাখবে, কি করবে, ব্রিজের যেহেতু বৈশিষ্ট্য হচ্ছে একটা ডাটা আসলে সে তার ক্যাম টেবিল চেক করে ম্যাক অ্যাড্রেস পড়ার চেষ্টা করে, ম্যাক অ্যাড্রেস পড়ে সেটাকে সে পোর্টের মধ্যে ভাগ করে দেয়। কিন্তু যখন কলিশনটা তার কাছে আসতেছে, কলিশনে ওভার ভোল্টেজ সিগন্যাল, এবং ওভার ভোল্টেজ সিগন্যালের মধ্যে কোনো ডাটা রিড করা যায় না, তখন কি হচ্ছে ব্রিজ কিন্তু ওই কলিশন থেকে কোনো ডাটা রিড করতে পারতেছে না, এই জন্যে ওই ডাটাটাকে সে ওই পোর্টের মধ্যে রেখে দিচ্ছে, তখন ওই কলিশনটা ওই 1 নম্বর পোর্টের মধ্যে থেকে যাচ্ছে। তারা কিন্তু কলিশনের কারণে ডাটা আদান প্রদান করতে পারবে না, বাট এই পাশটা কিন্তু তারা কম্পিউটার সি এবং কম্পিউটার ডি তারা কিন্তু ফ্রি আছে, তারা কিন্তু কমিউনিকেশন করতে পারবে, এটা কিন্তু একটা সুবিধা। সো এটার ফলে কি হয়, যেহেতু এটা আলাদা আলাদা পোর্টের মধ্যে আলাদা আলাদাভাবে কলিশন আটকে রাখে, তাহলে আমরা বুঝতেছি কি যদি এই পোর্টের মধ্যে কলিশন ঘটে, তাহলে এই পোর্টের মধ্যে কিন্তু কলিশন আটকে থাকবে, তাহলে এখানে কিন্তু 2 পোর্টের মধ্যে কলিশন ঘটলে 2 পোর্টের মধ্যে 2টা কলিশন সৃষ্টি হবে, তাহলে এটা কিন্তু একটা মাল্টিপল কলিশন ডোমেন ডিভাইস। সো মেইনলি এইভাবেই ব্রিজটা কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্রিজের কমিউনিকেশন মেথডটা কেমন। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে আমরা সুইচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।